তা আমি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম। এখন ভাতটি আমি গামলায় নিয়ে নেব। তো দুপুরে রান্না চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি ভাতগুলো এখন সব বেড়ে নেব। এখানে যে ডিম ভেজে নিচ্ছি, আর এখানে ছোট মাছ রান্না করব, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে সব কিছু রেডি করে নিয়েছি, বেগুন, আলু, ধনিয়া কুচি পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু আমি রেডি করে রেখেছি এখানে। আর এই পাশে যে গোশ ভিজিয়ে দিয়েছি, মুরগির গোশ রান্না করব আর ছোটো মাছ রান্না করব। তারপর ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। তা আমি এখানে যে ছোটো মাছ রান্না করব, ছোটো মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি এই যে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচটাই বেশি দেব, কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করব। ছোটো মাছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ধনিয়া পাতা কুচি আমি এখন দেব না, পরে দেব, নামানোর আগ দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া অল্প একটু দিলাম, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে। ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব আমি তেল। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন মাছও খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম পানি, এখন আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমার এই যে ছোটো মাছটি রান্না হচ্ছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর ছোটো মাছ এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এইখানে আমি এই যে গোশ ভেজিয়ে দিয়েছিলাম, এখন কেটে নিব, গোশ রান্না করব। আর এখানে ছোটো মাছটা হতে থাক, অফ ক্যামেরায় আমি গোশটা কেটে নেব। ছোটো মাছ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপরে নামিয়ে দেব। তো এইখানে আমি এই যে গোশ রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম দুটো দারুচিনি, এলাচ, পেঁয়াজ কুচি,
পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি যে সব রকম মশলা রেডি করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তেলের সাথে একটু ভেজে নিলাম। এখন মশলার বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। আর এই যে মুরগি কেটে ধুয়ে নিয়েছি, আর এই পাশে যে ছোটো মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এইভাবে ছোটো মাছ খেতেও দারুণ লাগে। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এই যে মুরগির গোশ দিয়ে দিলাম। আমার গোশ যে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দেব। একদম তেল ছেড়ে দিয়েছে, আর আমি খুব ভালো করে যে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি কষা কষা করে রাখবো, ওই জন্য খুব বেশি একটা পানি আমার দেয়া লাগবে না। তো আমার এই যে মুরগির গোশ রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আমি বেশি ঝোল রাখিনি। পরে রান্না হয়ে গিয়েছে। এখানে যে মুরগির গোশ কষা কষা করে রান্না করে নিয়েছি, আর এখানে ছোটো মাছ, আলু বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করে নিয়েছি, আর এখানে ভাত রান্না করে নিয়েছি। তো এই যে বিকেলবেলায় চলে এসেছি। আমার দেবরের বিল্ডিং দেখার জন্য কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। এটা একটা রুম, এই পাশে একটা ছোট বেলকনি। আমি আর আমার বড় মেয়ে এসেছি। এটা হচ্ছে কিচেন, কাজ চলছে তো এখন। এটা একটা রুম, ওয়াশরুম, এই পাশে একটা রুম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। অন্ধকার কেমন আসছে জানি না, কালো কালো
দেখা যাচ্ছে। তারপরে তো পরিমল টাওয়ারে চলে আসলাম। মেয়ে বোরকা নেবে, বোরকা দেখার জন্য বোরকার দোকানে সামনে আছে। ভালোর মধ্যে দেখান। তো আমরা এই যে বোরকার দোকানে চলে এসেছি, বোরকা দেখছি। এখন অনেক বেশ সুন্দর সুন্দর বোরকা আমাদের বের করে করে দেখাচ্ছে। আমরা একে একে দেখছি, আমার মেয়ে দেখছে। আপনাদেরও একটু দেখাই পরিমল টাওয়ার। এটা ফার্স্ট একটা পার্ট আছে, তারপরে এটা হবে, তারপরে এরকম নিচে আরেকটা ইনার আছে। এটা বেশ, ইনারটা করবো কোন মানে এটা ব্ল্যাক। আচ্ছা, এটা একটু ইয়ে করে ধরে দেখি। ব্ল্যাক বাদে আরো 4টা কালার। 4টা কালার, এটা বেশ ভালো লাগছে। আমরা বাসায় চলে এসেছি। এখানে যে 2 মেয়ের জন্য 2টা চিকেন ফ্রাই, আমাদের বোরকা চয়েস হয়নি, ওই জন্য আজকে আর নিলাম না। আর এখানে যে একটু ব্রেড আর হচ্ছে ইয়ে নিয়েছি, ছোট ছোট কেক নিয়েছি। তো ভিডিওটি আমি আজকে এখানে আর পেয়ারা নিয়েছি, এই যে পেয়ারা গরমের মধ্যে রেখে দিয়েছি, নিচে সব গুছিয়ে নেব। আর ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আসছি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।